আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন? আজকে আমি কথা বলবো এই যে মাইক্রোফোন DJI মাইক মিনি এটা নিয়ে। আর একটা কথা, আজকের এই ভিডিও আমাকে কেউ স্পন্সর করেনি, যেহেতু আমি প্রথমবারের মতো এই মাইক্রোফোন কিনলাম। এর অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার চ্যানেলে যতগুলো আপনারা ভিডিও দেখতে পারবেন, সবগুলো ভিডিও আমি এতদিন মাইক্রোফোন ছাড়াই রেকর্ড করেছিলাম। আমি বাইরেও ভিডিও রেকর্ড করি, তো এই রেকর্ড করাকালীন অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন হিউজ পরিমাণ নয়েজ আসতো, একটু দূরে গেলে কথা ক্লিয়ার বোঝা যাইতো না। একটু কোলাহলপূর্ণ জায়গার মধ্যে রেকর্ডগুলো যখন করেছিলাম, তখন আমার কথা আমি নিজেই শুনতে পারি না, এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সো অনেক চিন্তা ভাবনা করে এই DJI মাইক মিনি গতকালকে আমি পারচেস করলাম। এই মাইক মিনি এটা আমি এখন আনবক্সিং করব এবং সাউন্ড টেস্ট করব, আপনাদের শোনাবো, দেখি কেমন শোনা যায়। এর ভালো মন্দগুলো আপনাদের সাথে আজকে আমি তুলে ধরবো। আজকে আমরা কথা বলবো এই DJI মাইক মিনি মাইক্রোফোন নিয়ে। DJI মাইক মিনি গতকালকে আমি যমুনা ফিউচার পার্ক থেকে পারচেস করেছিলাম। ওখানে ওরা একবার আমি চেক করে নিয়েছিলাম। DJI মাইক মিনি 3টে প্যাকেজে পাওয়া যায়, তো এই সিঙ্গেলটা এটা আমি নিয়েছিলাম 5,800, আর যেটা একটা রিসিভার সহ আর একটা ট্রান্সমিটার থাকবে, ওটা সম্ভবত 11,000। আর যেটা দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার, সেটা সম্ভবত 16,000। আমার যেহেতু DJI Action 5 এ যেহেতু রিসিভার লাগে না, ব্লুটুথের মাধ্যমে কানেকশন পাওয়া যায়, সেহেতু আমি সিঙ্গেল ট্রান্সমিটারটাই নিয়েছিলাম। আমরা এখন এটা খুলবো। আপনারা এই বক্স যখনই নেবেন, গ্রিন স্টিকার একটা আছে, তো এই স্টিকারটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এই স্টিকার আপনার DJI ড্রোন, অ্যাকশন ক্যামেরা, আপনার মাইক্রোফোন সব কিছুতেই গ্রিন স্টিকার দেখতে পারবেন। তো এই গ্রিন স্টিকারটা অবশ্যই খেয়াল করে নেবেন নতুন যখন কিনবেন যে কোনো জিনিস DJI। আমরা এটা খুলবো এখন। তো বন্ধুরা, এটা খোলার পরে এরকম প্যাকেট একটা দেখতে পারবেন, এবং একটা ইউনিক DJI পজ তারা দিয়েছে। এই DJI পজ অনেক সুন্দর। চেন মাঝখান দিয়ে এইভাবে খুলতে হবে। এই মাইক্রোফোনের সাথে দুইটা উইন্ডশিল্ড, একটা ব্ল্যাক একটা হোয়াইট। এইটা হলো চার্জিং ডক। আর কিছু দিয়েছে? ও হ্যাঁ, এটা হলো টাইপ সি চার্জার কেবল। এই যে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন, অনেক কিউট একটা মাইক্রোফোন। আর এটা হলো চার্জিং ডক। তো দেখি চার্জিং ডকটা খুলি, আমরা এখন খুলবো। ম্যাগনেট আছে এখানে। ম্যাগনেট আবার আপনারা উল্টা করে লাগাইতে পারবেন না। তো এইরকম ম্যাগনেট, টাইপ সি পোর্ট হলে এইটাই। তো চার্জিং ডক অনেক সুন্দর। তো এখন আমরা, আমার Action 5 Pro আছে, এই 5 Proর সাথে আমি এটা কানেকশন প্রথমবারের মতো দিব, দেখি কিভাবে এখানে দেওয়া যায়। এই যে আমার DJI Action 5 Pro। আমরা এখন এই DJI মাইক মিনি কানেকশন দেব DJI Action 5 Proর সাথে। তো ক্যামেরা সুইচটা দিয়ে দিই, সেটিংয়ে যাইতে হবে। এই যে ওয়্যারলেস মাইক, তাহলে আমাকে এখানে পাওয়ার বোতাম দিয়ে অন করতে হবে আগে। এর আগে আমি একবার কানেকশন দিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে এই যে TX2 DJI মাইক মিনি 60% চার্জ আছে এটার মধ্যে। আমার কানেকশন পেয়ে গেছে। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা হয়তোবা কারো কাছে ক্যামেরাটা দিয়ে আপনি দূরে চলে গেছেন যে রেকর্ড করবেন ভিডিও, তাকে হয়তোবা এই যে এই বোতাম চাপে বলবেন যে ভিডিও রেকর্ড করার জন্য এই বোতামটা চাপতে বলবেন। এই মাইক্রোফোন যদি আপনার কাছে থাকে অবশ্যই তখন এই কাজটা করার লাগবে। আপনি নিজে নিজেই, শুধু ক্যামেরাটা তার হাতেই থাকবে, অন্য লোকের হাতে থাকবে, আপনি ওই মাইক্রোফোন দিয়ে দূর থেকেই আপনি নিজে নিজেই রেকর্ড অন করতে পারেন, রেকর্ড অফ করতে পারেন। যেমন আমার এখন কিন্তু রেকর্ড হচ্ছে না। এই যে বোতামটা আছে, একবার চাপবো আমি, এই যে রেকর্ড শুরু হয়ে গেছে। আবার এটা একবার চাপ দেই, বন্ধ হয়ে গেছে।
কি বোঝা গেল যে আপনি এই মাইক্রোফোন আপনার কাছে থাকলো, আপনি অনেক দূরে চলে গেছেন ক্যামেরা আরেকজনের কাছে, বা ওই লোকের হাতে শুধু ক্যামেরাটা দিয়ে বলবেন যে আপনি এই যে ক্যামেরাটাই ধরে থাকেন, আর অন্য কোনো কিছু করতে হবে না, আপনি দূর থেকেই আপনি এই যে বোতামটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। এই একবার চাপলেই রেকর্ড চালু হবে, আবার একবার চাপলেই রেকর্ড বন্ধ হবে। তো বন্ধুরা, আমরা এখন সাউন্ড চেক করব ডিজিআই মাইক মিনি দিয়ে কেমন সাউন্ড শোনা যায়। বন্ধুরা, এই যে আমি কথা বলতেছি ডিজিআই মাইক মিনি দিয়ে, তো কথাগুলো আমার কেমন আসতেছে, নয়েস আসতেছে কিনা তা আমি বুঝতে না পারলেও আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। এখানে একটু কথা বললাম আমার বাসার মধ্যে, তো আমরা এখন বন্ধুরা একটু বাইরে কোলাহলপূর্ণ জায়গায় যাব, হিউজ পরিমাণ যেখানে নয়েস, সেখানে গিয়ে রেকর্ড করব, দেখবো যে সাউন্ডটা কীরকম ক্লিয়ার আসে এবং এর ডিস্টেন্সটা চেক করব বাইরে গিয়ে। বন্ধুরা, আমি এখন আছি লালমনিরহাটের সবচেয়ে ব্যস্ততম স্থান বিডিআর গেট রোডে। এই রোডে সবসময় কোলাহলপূর্ণ থাকে, আর আমার আশেপাশে হিউজ পরিমাণ নয়েজ আছে, আর এখানেই এই সাউন্ড এবং এই নয়েজ টেস্ট করার জন্য আসলাম। বন্ধুরা, আমি কথা বলতেছি ডিজিআই মাইক মিনি মাইক্রোফোন দিয়ে। আমি যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করতেছি সেই ক্যামেরার নাম হচ্ছে ডিজিআই অ্যাকশন 5 প্রো। এই ক্যামেরাটায় এখন নাইট মুড অন করা আছে এবং আমি কথা বলতেছি ডিজিআই মাইক মিনি দিয়ে। তো আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে তা আমি এখন বুঝতে পারতেছি না, আপনারা দেখুন কথাগুলো এখন কেমন আসতেছে। বন্ধুরা, এখন আমি কথা বলতেছি ডিজিআই মাইক মিনি মাইক্রোফোনের যে নয়েজ রিডাকশন আছে সেই লেভেলটা হাই করে দিয়েছি। তো এখনকার যে আমার সাউন্ডটা কীরকম আসতেছে, আশেপাশের নয়েজ কীরকম আসতেছে, তো আপনারা দেখুন। আর আমি কথা বলতেছি বিডিআর গেট লালমনিরহাট রোড থেকে। তো মধ্য কথা হচ্ছে, আমরা যারা ট্রাভেল ব্লগ করি, আমরা যারা বিভিন্ন জায়গায় জার্নি করে থাকি, তো এই ট্রাভেল ব্লগারদের যে কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যে মাইক্রোফোন। এতদিন আমি যে আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো এই মাইক্রোফোন ছাড়াই দিয়েছিলাম, তখন অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। গতকালকে আমি এই যে মাইক্রোফোন পারচেস করেছিলাম, আজকে এই প্রথম যে টেস্ট করতেছি যে কেমন আসতেছে। আমি তো আশা করতেছি ভালোই আসবে। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এর পরবর্তীতে যেন আপনাদের সাথে আমি থাকতে পারি, আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, আমি এখন এই লালমনিরহাট শহরে বাইক চালাচ্ছি এবং এই যে ডিজিআই মাইক মিনি যে মাইক্রোফোন, এই যে আমার টি শার্টের কলারে মাউন্ট করেছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আর বাইক চালা অবস্থায় সাউন্ড কীরকম আসতেছে আপনারা দেখুন। সো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করবো না। তো বন্ধুরা, এই যে ডিজিআই মাইক মিনি মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এবং নয়েজ রিডাকশন কোয়ালিটি কেমন আসলো, আপনারা কেমন শুনলেন, কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।